তো আজকে আমি ভীষণ খুশি বন্ধুরা, কেন বলুন তো? আজকে প্রথম আমাদের বাড়িতে রাজামশাই এসেছেন। আপনারাই কমেন্টস করে বলবেন নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে আর এদিকে ডাল সিদ্ধটাও করে রেখেছি। তো টমেটো আর নুন দিয়ে মসুর ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম। চলুন, হলুদ তো দিয়ে দিয়েছি, জলটাও দিয়ে দিলাম। এরপর ডালটা সাঁতলে নিই। তো ডাল সাঁতলাবো, তাই জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। আচ্ছা, তেল তো দিয়ে দিয়েছি। আর এইদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, ডাল সাঁতলাবো। আর তার সাথে এই ঢেঁড়সেও দেবো পেঁয়াজটা। পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভাজবো, ভীষণ ভালো লাগে খেতে। চলো ডালটা সাঁতলে নিই, তারপরে ঢেঁড়স ভাজবো। আর কি রান্না হবে এখন হবে কিছু ঠিকঠাক হয়নি। ওর বাবা এলে তারপরে বাকি রান্না করবো। আপাতত ডাল আর ঢেঁড়সটা ভেজে রাখি। আর এদিকে তো ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আচ্ছা, এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে দিই, মানে ফেনা করে দিই, তারপরে ডালটা সাঁতলাবো। ভাত যদি বেশি ফুটে যায় না, আবার খেতে ভালো লাগে না। ডালে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, নুনটা একটুখানি কম হয়েছে তাই জন্য দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন সব কিছু দিয়ে দেবো। আজকে দিনের বেলা এত বৃষ্টি হয়েছে না, মানে বৃষ্টি একদম থামার নাম ধরে না, জানেন। আর একদম আমি ভিডিও বানাতেই পারলাম না, কারেন্ট যাচ্ছে আর আসছে। তাই এই রাত্রিবেলাই ভিডিওটা বানাচ্ছি, কি করবো বলুন। আর রাত্রিবেলা তো পুরো সাদামাটা খাবার, আর দিনের বেলা এমনি সব সবজি দিয়ে নিরামিষ ঝোল, ডিম ভেজে মা আর ছেলে আমরা সব খেয়ে নিয়েছিলাম। আর এখন রাত্রিবেলা এই ডাল, মসুর ডাল করছি পাতলা করে, ঢেঁড়স ভাজবো। আর ওর বাবাকে বলেছি কিছু আনতে, যদি কিছু আনে তাহলে সেগুলো রান্না করবো, নাহলে সেই ডিম খাওয়া হবে, আর কিছু করার নেই। তো কথা বলতে বলতেই ওর বাবা চলে এসেছে। আর একটা নিয়ে এসেছে বিশাল বড়টা লাউ। আর কি মাছ এনেছে এখন অব্দি খুলে প্যাকেটটা দেখিনি। আগে ডালটা সাঁতলে নিই, তারপরে দেখবো। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ডালটা ঢেলে নিই। টমেটো আর ধনেপাতা দিয়ে না মসুর ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। ধনেপাতা আছে ফ্রিজে, একটুখানি ধুয়ে দিয়ে দেবো। তো ডালটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো ধনেপাতা। ওই যে একটুখানি জলে ভিজিয়ে রেখেছি, এখন হাতে করে ছিঁড়ে দিয়ে দেবো। আর এদিকে একটুখানি চা বসিয়েছি, এই জাস্ট এলো তো, একটুখানি দুধ চা বসিয়েছি। ওকে একটু চাটা আগে করে দিই, তারপরে আবার রান্না করবো। কি হলো? হ্যাঁ দিচ্ছি। বেশ, ডালটা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। তো এদিকে সরষের তেলটা গরম করে নিয়েছি, এখন এই ঢেঁড়সগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ দেবো না, পেঁয়াজটা পরে দেবো। আগে ঢেঁড়সটা হাফ ভেজে নেবো, তারপরে নামানোর আগে কাঁচা পেঁয়াজটা ছড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নিয়ে নামিয়ে ফেলবো। দুর্দান্ত লাগে খেতে সেই ঢেঁড়স ভাজাটা। চলুন ঢেঁড়সটা ভালো করে আগে ভেজে নিই।
তো একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দেবো। তো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে দিলাম। চলুন এরপরে মাছটা দেখি কি মাছ এনেছে। তো এই যে মাছের প্যাকেট নিয়ে এলাম। ও বা ইলিশ মাছ এনেছে, মাছের রাজা ইলিশ। এই প্রথমবার আমার রান্নাঘরে ঢুকলো রাজা, মাছের রাজা ইলিশ। বেশ, এই যে দেখুন সাইজে ছোট কিন্তু মাছটা খুব ভালো। দাঁড়ান কাশিটা ফেলে দিই। এই যে দেখুন খুব সুন্দর পিসগুলো হয়েছে। তো এই ইলিশটাকে না একটুখানি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ঝাল করে দেবো, ভালো হবে না বলো? ট্রাই করি। তো এদিকে ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সব দিয়ে দিই। তো এদিকে ভাজা হোক ঢেঁড়সটা, আর এদিকে দেখুন এই যে ইলিশ মাছ খুব ভালো, সাইজে ছোট কিন্তু মাছটা খুব সুন্দর। দেখুন ধুয়ে নিয়েছি, কতদিন পরে ইলিশ মাছ খাবো। যাই হোক, এই যে মাথাটা আছে, এই মাথাটা কালকে লাউ দিয়ে রান্না করবো। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না। তো লাউটা এবার দেখাই। এই যে প্যাকেটে আছে, লাউটাও বেশ বড়। এই যে দেখুন, তো লাউটা আজকেই রাত্রিবেলা একটু কেটে কুটে রেখে দেবো। তো চলুন মাছের মধ্যে এখন নুন হলুদটা দিয়ে দিই। আর হ্যাঁ, দেখাতে ভুলে গেছি, এদিকে মাছের তেল বেরিয়েছে, জাস্ট অল্প একটুখানি বেরিয়েছে। এটা একটুখানি ভেজে দেবো, ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। তো এখন ইলিশ মাছে নুন আর হলুদটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এদিকে চাটা বসিয়েছি, আগে চাটা খাবো তারপরে ইলিশ মাছ রান্না করতে আসবো। এদিকে তো ঢেঁড়স ভাজা অলরেডি হয়ে গেছে। বেশ মেখে নিয়েছি, এইভাবেই রেখে দিই। চা খেয়ে তারপর রান্না করবো। চাটা ছেঁকে নিই। তো সন্ধ্যার সময় একবার চা খাওয়া হয়ে গেছে, এখন আবার ওর সাথে একবার খাবো। আর বৃষ্টিকাল তো একটুখানি চাটা না খেলে না ভালো লাগে না। দেখুন আগে চা একটু বিস্কুট খেয়ে নিই, তারপরে রান্না দিয়ে আসবো। অল্পই চা নিয়েছি, আর রান্না সব কিছু তো অলরেডি হয়ে গেছে, শুধু খালি ইলিশ মাছটা রান্না করলেই হয়ে যাবে। ব্যাস, চলুন চাটা ছেঁকে নিলাম, এবার চাটা খেয়ে নিই। তো এইদিকে ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে, আগে নামিয়ে নিই। চায়ের কাপটা ওই রকমই রেখে দিয়ে এলাম, নাহলে আবার ঢেঁড়সগুলো পুড়ে যাবে। বেশ হয়ে গেছে, একটুখানি হয়ে গেছে। যা হয়েছে হয়েছে, ভাতের সাথে খাওয়া হবে, কোনো চিন্তার কারণ নেই, যেহেতু ইলিশ মাছ আছে, তাই তো। তো এখন সাদা সর্ষে আর পোস্তটা বেটে নিচ্ছি, 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে। ওই কড়াইতে কাঁচা মাছ মানে ইলিশ মাছের ভাপা বানিয়ে ফেলবো। চলুন, আর প্রেসার কুকারে বসিয়েছি আলু। আজকে তো আলুর কিছু আইটেমই বানাইনি, তো ছেলেগুলো তো খাবে, আলু ছাড়া তো ওরা ভাত খেতেই পারবে না, তাই জন্য আবার 2টো আলু সিদ্ধ করতে বসিয়ে দিলাম। বেশ, এইদিকে সরষের তেলটা গরম করতে বসিয়েছি, আর এখানে সাদা সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বেটেও নিয়েছি। চলুন এরপর রান্নাটা করি। তেলটা গরম হোক, গরম করে গ্যাসটা বন্ধ করে দেবো, তারপরে কালো জিরেটা দেবো। বেশ, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো চলুন এখন না মাছটাকে সাজিয়ে দিই।
বেশ দিয়ে দিলাম। আর এই মাছের মাথাটা তো রাখবো। তো এই সর্ষে আর পোস্ত বাটাটাকে একটুখানি জলের মধ্যে গুলে নিচ্ছি, এটাকে ছেঁকে তারপরে দেব। কালো সর্ষেটা নেই, কালো সর্ষেটা খুবই কম খাওয়া হয় তো ওই জন্য বাড়িতে থাকে না সবসময়। চলুন এই চা ছাঁকনিটা নিয়েছি, ছেঁকে দিই। তো এখন গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, উপরে একটুখানি সাজিয়ে দেবো। এখন অবধি নুন হলুদটা দিইনি, দেবো। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা এমনি দিয়ে দিই। তো দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো দিতে হবে, নাহলে আবার নুনটা বেশি হয়ে যাবে। হলুদের গুঁড়ো তো দিয়ে দিয়েছি, এরপরে একটুখানি মিশিয়ে দিই। বেশ, তো এখন ঢাকা দিয়ে দিলাম, ধিমি আঁচে রান্নাটা হোক। ইলিশ ভাপা। তো ঢাকাটা খুলে নিচ্ছি, প্রায় 20 মিনিট ধিমি আঁচে রান্না করে নিয়েছি। চলুন দেখি। আর ইলিশ মাছের গন্ধতে না পুরো ঘরটা পুরো মহমহ করছে, মানে এত সুন্দর গন্ধ ছড়িয়েছে ইলিশের গন্ধ। চলুন। তো এই যে দেখুন, আর একটু গ্রেভিটা শুকিয়ে নেবো, যেহেতু ডাল আছে না, একটুখানি গ্রেভিটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। মাছ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো। এরপরে খালি মাছের তেলটা ভেজে নেবো, তাহলে হয়ে যাবে। আর তেল দিচ্ছি না, অনেকটা তেল দিচ্ছি তো, ওপর থেকে আর কাঁচা তেল দিচ্ছি না। বেশি তেল খাওয়া আবার শরীরের পক্ষে ভালো না। আবার রাত্রিবেলা ইলিশ মাছ খাবো, যদি শরীর খারাপ হয় তখন তো আর একটা কাণ্ড, বলুন। হালকা পাতলা খাওয়াই ভালো। তো বেশ, গ্রেভিটা একটুখানি কমিয়ে নিলাম, আর উপরে দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে। চলুন এইরকমই থাক, ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগবে। ঢেলে ফেলি। আর মাছটাও না খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আজকে আমি ভীষণ খুশি বন্ধুরা, কেন বলুন তো। আজকে প্রথম আমাদের বাড়িতে রাজামশাই এসছেন, এই প্রথমবার রান্না করছি ইলিশ ভাপা, তাও আবার কড়াইতে। দারুণ গন্ধ বেরিয়েছে, পুরো ঘরটা আমার পুরো পুরো মহমহ করছে। চলুন ঢেলে ফেলি। ভালো, এই যে দেখুন কেমন হয়েছে। আপনারাই কমেন্টস করে বলবেন ইলিশ মাছের ভাপাটা কেমন হয়েছে, তাও আবার কড়াইতে। এই গ্রেভিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ব্যাস। তো বন্ধুরা, এই যে ইলিশ মাছের ভাপা রেডি, কড়াইতে বানালাম। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। তো এই যে ইলিশ মাছের তেলটা ভাজা হচ্ছে। চলুন এবার ভাতটা বেড়ে নিই, অনেকটা রাত হয়েছে, খেতে হবে। আর ইলিশ মাছের গন্ধ দেওয়া থাকা যাচ্ছে না। কখন ভাত খাবো ভাত খাবো, আমাকেই ইলিশ মাছ ডাকছে, কখন আমাকে ভাতের সাথে খাবি রে তোরা। সবার খিদা পেয়ে গেছে। বেশ, ভাত বেড়ে নিয়েছি। বেশ, ভাত নিয়ে এলাম। এখন নিয়ে নিচ্ছি ঢেঁড়স ভাজা। এগুলো কি কিছু লাগবে খাওয়ার পাতে? যখন ইলিশ মাছ আছে, আমার তো মনে হয় এগুলো কিছুই লাগবে না, তাও নিতে হবে, করা হয়েছে। চলুন এবারে ভাপাটা বেড়ে নিই। এত সুন্দর মাছগুলো সিদ্ধ হয়েছে না, চামচে তুলতে গেলেই ভেঙে যাচ্ছে। গ্যাসের পরে একটা কাঁচা লঙ্কা, আর কি চাই। এইরকমই যদি একটুখানি থাকে ইলিশ মাছের ভাপা আর ভাত। আর এখন মাছের তেলটা নিয়ে নিচ্ছি, ভাতের ওপরে নিয়ে নেবো। বেশ, ইলিশ মাছের তেল নিচ্ছি, এইখানে নিয়ে নিচ্ছি
সবাই ভাগ করে খাবো। একটুখানি বেরিয়েছে, একদমই ছাড়া যাবে না। বলুন, এই যে ডালটা আছে বাটিতে, একেবারে ওই ঘরে নিয়ে যাবো, তারপরে বেড়ে খাওয়া দাওয়া হবে। নিয়ে যাচ্ছি, চলো, আমার ছেলেরও খিদা পেয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের মতন এখানে থাকলাম, আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।